আসসালামু আলাইকুম দর্শক, মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দর্শক, আজকে ইবনে সিনা কোম্পানির একটা ক্রিম নিয়ে আলোচনা হবে। সেটা হলো ক্রিম ফানজিন বি। ফানজিন বি হচ্ছে ক্লোট্রিমাজল বিপি 1% ও বেটামেথাসোন ভ্যালোরেট বিপি হচ্ছে 0.1%। এটা টপিক্যাল ক্রিম। উপাদান: ফানজিন বি ক্রিম প্রতি গ্রাম ক্রিমে রয়েছে ক্লোট্রিমাজল বিপি 10 মিলিগ্রাম ও বেটামেথাসোন ভ্যালোয়েট বিপি 1 মিলিগ্রাম। ফার্মাকোলজি: বেটামেথাসোন বা ফানজিন বি ক্রিমে রয়েছে ক্লোট্রিমাজল বিপি, একটি সিনথেটিক ছত্রাকনাশক ওষুধ, এবং বেটামেথাসিন একটি কোষ্টিওস্টেরয়েড বা অণুজীব দ্বারা সৃষ্ট প্রদাহ কার্যকর। ক্লোট্রিমাজল অ্যাগ্রোস্টোলের সিনথেটিক বাধা দিয়ে ছত্রাকের বৃদ্ধিতে বাধা প্রদান করে। বেটামেথাসোন এর প্রদাহ বিরোধী, অ্যান্টিপিউরাইটিক, ভ্যালোকনস্ট্রিকটিভ কার্যকারিতা রয়েছে। রোগ নির্দেশনা: ফানজিন বি ক্রিম নিম্নলিখিত বাহ্যিক সংক্রমণে ব্যবহার্য: ট্রাইকোফাইটন, ম্যান্টোফাইটিস, এপিডার্মাটাইটিস, লোকোসামজনিত ত্বকীয় সংক্রমণ, টিনিয়া পেডিস, টিনিয়া কুরিস, টিনিয়া কর্পোসিস, ক্যান্ডিডা অ্যালকিকবিকন সহ জনিত কার্ডিওডিওসিসিম। মাত্রা ও ব্যবহার বিধি: প্রয়োজন মতো ক্রিম আক্রান্ত স্থানে এবং চারদিকের ত্বকের প্রতিদিন 2 থেকে 3 বার সকাল ও রাতে মৃদুভাবে প্রয়োগ করতে হবে। টিনিয়া কুরিস বা টিনিয়া করোসিস ইয়া ক্যান্ডিওডিয়াসিসে 2 সপ্তাহে এবং টিনিয়া পেরিসে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে। 3 থেকে 5 দিনের মধ্যে প্রদাহ বা চুলকানি উপসর্গসমূহ রোগের উন্নতি হবে। যদি 1 সপ্তাহের মধ্যে টিনিয়া কুরিস, টিনিয়া কর্পোসিস বা টিনিয়া ক্যান্ডিডিয়াসিসের উন্নতি না হয় তবে রোগ পর্যালোচনা করতে হবে। একইভাবে 2 সপ্তাহের মধ্যে টিনিয়া পেরিসের ক্ষেত্রে কোনো উন্নতি না হলে রোগ পর্যালোচনা করতে হবে। সাবধানতা ও সতর্কতা: ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত সংক্রমণের উপস্থিতিতে ফানজিন বি ব্যবহারের পাশাপাশি অন্যান্য চিকিৎসা দিতে হবে। ফানজিন বি ব্যবহারে রোগের উন্নতি না হলে অন্য ওষুধ প্রয়োগ বন্ধ রাখতে হবে এবং সঠিক চিকিৎসা দিতে হবে। যদি শিশু বা মুখে ব্যবহার না করা হয় তবে সময়কাল 5 দিনের মধ্যে রাখা উচিত। সকল বয়সী রোগীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহার বর্জন করা উচিত। ক্রিম ব্যবহারের মেয়াদ পূর্ণ করতে হবে যদি উপসর্গ সমূহ দূরীভূত হয়। পার্শ্ব প্রতিক্রিয়া: খুব অল্প সংখ্যক রোগীর বেলায় ত্বকে চুলকানি, জ্বালাপোড়া ও ক্রিঞ্জিং, ফুসকুড়ি, ইডিমা, প্রুটাইটিস এবং আর্টিকেরিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে শুধু জরুরি মনে করলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে। মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা সঠিক জানা যায়নি, তবে দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। শিশু ও বয়সন্ধিকালে 12 বছরের বয়সের শিশুদের ফানজিন বি ক্রিমের নিরাপত্তা ও কার্যকারিতা অনুমোদিত নয়। ধন্যবাদ দর্শক, আজকে এ পর্যন্তই। আরও কোনো পরবর্তীতে ভিডিওতে আলোচনা করা হবে। ধন্যবাদ।